ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আজকে ইম্পর্ট্যান্ট কিছু রিজনিং কোশ্চেন নিয়ে এসেছি। এগুলো অ্যাকচুয়ালি লেটার অ্যানালগির রিলেটেড রিজনিং। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, দেখো কি বলেছে। এখানে এজি দিয়েছে, তার সাথে তারপরে কি দিয়েছে আইকিউ, তারপর দিয়েছে পিভি, তারপরে দিয়েছে কোশ্চেন মার্ক। দেখো, ফার্স্ট আমরা কি করব, এই যে লেটারগুলো আছে, লেটারগুলো তো একটা নাম্বার সিস্টেমে আছে। যেমন এর নাম্বার 1, এর নাম্বার কত 1, জি এর নাম্বার কত দেখো 7। ঠিক আছে, এবার বুঝতে পারছি না কী হবে। আচ্ছা, আই এর নাম্বার কত 9, কিউ এর নাম্বার কত 15, পি এর নাম্বার কত 16 আর ভি এর নাম্বার 22। দেখো, তোমরা হয়তো বলবে এই নাম্বারগুলো যখন তোমরা বারবার এই রিজনিং প্র্যাকটিস করবে না, এগুলো বারবার প্র্যাকটিসের সময় না তোমাদের মনে থেকে যাবে কোনটার কত নাম্বারিং। এবার দেখো, এদের মধ্যে যে ডিফারেন্স কত হচ্ছে 6। ডিফারেন্স দেখো, প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স 6। এবারে আমরা তাহলে এখানে কত হবে, তার মানে এখানে যে দুটো নাম্বার হবে সে দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স কত হওয়া উচিত 6। এবার দেখো, আমরা অপশানে চলে আসবো। অপশানে দেখো, এবার অপশানের মধ্যে দেখো, আমি প্রথমে অপশান এটাকে দেখব। টি এর নাম্বার কত হচ্ছে 20, ইউর নাম্বার কত হচ্ছে 21। এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স তো 1, তাহলে ডিফারেন্স 6 নয়, ডিফারেন্স 6 চাই আমার। ঠিক আছে, এবার এক্সের নাম্বার কত দেখো, এক্সের নাম্বার 24, ডি এর নাম্বার কত 4। এবার দেখো কি করবে, 24 এর পরে কত 25, 26। আমরা কি জানি জেড 26 শেষ। এই যে ধরো এক্স ওয়াই জেড, আচ্ছা আমি ক্যাপিটাল লিখতে হবে এগুলো, লিখলাম। দেখো এক্স ওয়াই জেড, তারপরে কি হয় এ বি সি ডি। তাহলে এক্সের কত, এটা কত এক্সের 24, 25, 26, 27, 28, 29, 30। আচ্ছা ছেড়ে দাও, এটা তাহলে 24, এটা কত 25, এটা 26, এটা 1 2 3 4 এরকম দেওয়া আছে। তো তাহলে দেখো, তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে 6। এই যে 25, 26, 2 হয়ে গেল 1 2 3 4। তাহলে এখানে অপশান কি হবে, তাহলে কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার, এই যে এক্স ডি। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কোন কোশ্চেন এর অ্যান্সারটা বসবে এক্স ডি। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার পর কোশ্চেনে চলে আসো, কোশ্চেন নম্বর 2। দেখো, এটা পড়েছে এসএসসি সিজিএল 2021-এ। দেখো কি দিয়েছে 538, ঠিক আছে, তারপর দিয়েছে 725, তারপর দিয়েছে 813, তারপর কোশ্চেন মার্ক। দেখো, এই কোশ্চেনটা প্রথমে আমি যখন দেখেছিলাম এটা আমাকে লেগেছিলো নাম্বার সিরিজের একটা কোশ্চেন, কিন্তু না, এটা দেখো কিভাবে আছে। এটা দেখো, এটা এই পোর্শনটার ক্ষেত্রে এটা কি করবে 5 + 8 করো -3 করো, কত হচ্ছে 13 - 3 মানে 10। তাই তো, ফার্স্টে এই দুটোকে অ্যাড করেছি, তারপর এটা বিয়োগ করেছি। এটা দেখো 7 + 5 করো, 7 + 5 -2, তাহলে কত হচ্ছে 12 - 2 মানে 10। সবের দেখো 10 10 আসছে। তাহলে 8 + 3 -1 কত হচ্ছে 11 - 1 মানে 10। এইবার আমাকে অপশানে দেখতে হবে। এবার অপশানে গিয়ে দেখতে হবে কোন দুটোর মানে শেষ দুটো ডিজিট যোগ করে মাঝখানেটা বিয়োগ করলে 10 আসে। দেখো, এটা কত হচ্ছে 8 4 12 -1 মানে 11, এটা ক্যান্সেল। এটা কত হবে 7 2 9 - 1 8, এটাও ক্যান্সেল। এটা কত হচ্ছে 8 3 11, তাই তো 11 - 2 করলে কত 9, এটাও ক্যান্সেল। তাহলে এটা কত হচ্ছে 9 2 11 - 1 মানে 10, এইটার ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে 219, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো, এবার নেক্সট কোশ্চেনে চলে আসো। কি বলেছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ একটা ACRVANT কোড এটা দিয়েছে। যখনই এরকম দেখবে এখানে লেটার থাকবে আর এখানে নাম্বার এরকম রিলেশান থাকবে, তখন কি করবে তোমরা, এই যে লেটারটা এটা লেখো SERVANT, এর এবার আমরা নাম্বার খুঁজবো। এবার যে আলফাবেটিক্যালি নাম্বারগুলো সেটা লিখবো। দেখো, এসের নাম্বার কত হয় 19। দেখো, এসের নাম্বার 19 কী করে দিলাম, টি এর নাম্বার সবসময় 20, T20 ম্যাচ হয়। আচ্ছা, ই এর নাম্বার তো 5 জানো। আচ্ছা, আর এর নাম্বার কত 18, ভি এর নাম্বার কত, ভি এর নাম্বার হচ্ছে 22, এর নাম্বার কত 1, ঠিক আছে, এন এর নাম্বার 14 আর টি এর নাম্বার 20। দেখো, এটাই এখানে দেওয়া আছে। দেখলে কত ইজি, জাস্ট লেটারগুলোর নাম্বার লিখে ফেললেই চলে আসবে। তাহলে এটা লেখো MAGNIFY, এম এর নাম্বার কত
এনের নাম্বার যদি 14 হয়, এম এর 15, এটা 1, জি এর কত হচ্ছে 7, এনের কত 14, আই এর কত, আই এর 9, এফ এর কত, এফ এর 6, আর ওয়াই এর কত 25। এবার এটা খোঁজো কোথায় আছে, সেটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো সরি, এখানে এম এর নাম্বার 15 লিখে ফেলছি, এটা এম এর নাম্বার হবে, এম এর নাম্বার হবে 13। ওকে, এবার এটা খোঁজো কোথায় আছে, 13, 17, 14, 9, 6, 2, 5, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো নেক্সট চলে আসো। নেক্সট কী দেওয়া আছে, এ ইকুয়ালস টু 2। আচ্ছা, আলফাবেটিক্যালি যদি দেখি, এর নাম্বার কত 1, তাকে দেওয়া আছে কত, তাহলে 2 দিয়ে গুণ করেছে। আচ্ছা, এম এর নাম্বার কত 13, দেখো এখানে দেওয়া আছে 26, তাহলে সবকেই 2 দিয়ে গুণ করেছে। ঠিক আছে, এবার আর এ টি ই লিখলাম। আচ্ছা, আর এর নাম্বার কত জানি আমরা 18, প্লাস এর নাম্বার কত 1, আচ্ছা টি 20, আর ই এর নাম্বার 5। এবার এগুলো অ্যাড করলে কত আসবে, দেখো এগুলো অ্যাড করলে আসবে 44। এবার দেখো এখানে যে নাম্বার আমাকে যে লজিকটা দিয়েছে, এ 2 মানে কি, এর নাম্বার 1 তার সাথে 2 গুণ করেছে, এম এর নাম্বার কত 13 তার সাথে কত গুণ করেছে 2 গুণ করেছে, তবে 26 হয়েছে। জেডের নাম্বার কত 26, তাকে 2 দিয়ে গুণ করে 52 করেছে, তাই এর সাথে তুমি 2 গুণ করে দেবে, তাহলে সবের সাথে 2 গুণ 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 করে যোগ হয়ে গেল, তাহলে কত হলো 88। দেখো খোঁজো, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট বা আজকের শেষ কোশ্চেনটা দেখো, এটা এসএসসি সিজিএল 2022-এ পড়েছে। কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট কম্বিনেশন অফ দ্য ম্যাথমেটিক্যাল সাইন টু দ্য রিপ্লেস দ্য সাইন অ্যান্ড ব্যালেন্স দ্য গিভেন ইকুয়েশন। এরকম একটা দিয়ে দিয়েছে, এখানে বলেছে কোন সাইনটা ম্যাচ করবে। এই কোশ্চেনটা খুবই আসে, তোমরা কী করবে, প্রত্যেকটা এখানে বসিয়ে বসিয়ে করবে। বুঝতে পেরেছো তোমাদের কত সময় নষ্ট হবে? দেখো এবার কী করবে, প্রথমে অপশানের দিকে তাকাও। অপশানের প্রথমে কী দেওয়া আছে, সেকেন্ড পজিশানে ভাগ, তার মানে কি এই পোর্শনটায় ভাগ। 4কে কি 156 দিয়ে ভাগ হবে, তাহলে এই অপশানটা ক্যান্সেল। দেখো এখানেও সেম দেওয়া আছে, তাহলে এই অপশানটাও ক্যান্সেল। এবার কি করবে দেখো, তাহলে আমার কি হলো, বি আর সি। কোন দুটো অপশান বেঁচে আছে, বি আর সি। এবার দুটোতেই দেখো এই যে থার্ড পজিশানে, মানে এই জায়গায় ভাগ চিহ্ন আছে। 156কে 13 দিয়ে ভাগ অবশ্যই হবে, তাহলে এই দুটো অপশানের মধ্যে আমাকে একটা করতে হবে, বুঝতে হবে কোনটা হবে। দেখো আমার 50-50 চলে এলো অপশান চুজে। এবার কী করবো, এই অপশান বিটা বসিয়ে দেখি। 21 × 4 প্লাস 156 ডিভাইডেড বাই 13 মাইনাস 11। এবার এটা করে দেখি, 4 × 4, আচ্ছা তোমরা তো ক্যালকুলেশনের নিয়ম জানো, তাহলে 21 × 4 প্লাস এটা ভাগ করলে কত হবে, 13কে 13, 13 2 26 মাইনাস 11, এটা কত হবে 84 প্লাস 12 মাইনাস 11, কত হচ্ছে 6 9 মাইনাস 11, 83 আসবে না, তাহলে এটা তো বাদ হয়ে গেল, কোনটা পড়ে থাকলো, অপশান সি। এইভাবে তোমরা অপশান এলিমিনেট করেও খুব তাড়াতাড়ি করতে পারো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।